টপ 5 স্মার্টফোন অ্যারাউন্ড 15K to 20K বাজেট। ভাই 15 থেকে 20,000 টাকা বাজেটের ভিতর কোন ফোনটা সেরা হবে এটা নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফিউশন, অ্যান্ড ওই কনফিউশন দূর করার জন্য আজকে চলে আসছি মাইসেলফ ইমাম, অ্যান্ড ইউ গাইস আর ওয়াচিং টেক টু দ্য পয়েন্ট। ভাই আজকে যে 5টা ফোন নিয়ে আমি কথা বলবো, এই 5টা ফোনের ফুল রিভিউ অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে। আমি জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো যে এই 5টা ফোন আসলেই কি সেরা নাকি না। অ্যান্ড আমাদের লিস্টের ফার্স্ট টাইমে যে ফোনটা রাখতে চাই সেটা হলো OnePlus Nord N30 AC, যা একটা 5G ফোন। রিসেন্টলি বাংলাদেশে এটা অফিসিয়ালি রিলিজ হয়েছে 4128GB, যার অফিসিয়াল দাম হলো 15,999, মানে 16,000 টাকা। এখানে 6.72 ইঞ্চির একটা ফুল HD প্লাস পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট হলো 90 Hz, আর রেজলিউশন হচ্ছে 2400x1080। সেই সাথে এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 6020, যা একটা 7 ন্যানোমিটারের 5G চিপসেট। সেই সাথে ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সাথে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও রয়েছে। আর ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 5000 mAh, সেই সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সেই সাথে আরো পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড স্টেরিও স্পিকার। ভাই মাত্র 16,000 টাকায় 5G ফোন, এটা একসময় মানুষের স্বপ্নের মতো ছিল, যা সম্ভব করে দেখেছে OnePlus। হ্যাঁ, যদিও গ্রিন লাইন ইস্যু নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন আসতে পারে যে ভাই এই ফোনেও তো গ্রিন লাইন ইস্যু আসতে পারে, তাদের জন্য সুখবর হলো যেহেতু এখানে IPS প্যানেল ব্যবহার করা হয়েছে, সো গ্রিন লাইনের কোনো ইস্যুই নেই। তাছাড়া এই ফোনটার ফুল রিভিউ অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়ে গেছে, আপনারা যারা মিস করছেন তারা এখনই গিয়ে দেখে আসতে পারেন। আমাদের লিস্টের সেকেন্ড অপশনে রয়েছে Poco X5 5G, যেটা আনঅফিসিয়ালি 6128GB পাওয়া যাচ্ছে মার্কেটে 21,000 টাকায়। এখানে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হলো 120 Hz এবং রেজলিউশন হচ্ছে 2400x1080। সেই সাথে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 695, যা একটা 5G চিপসেট। আর ক্যামেরা হিসেবে রয়েছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সেই সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটা সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, সেই সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সো বাজেট বিবেচনা আমার কাছে মনে হচ্ছে এই ফোনটাও একটা গুড ডিল। হ্যাঁ, অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই পোকোর সফটওয়্যার নিয়ে অনেক সমস্যা আছে, বাট ভাই আমি নিজে পার্সোনালি পোকো ইউজ করতেছি, এটা হলো Poco X5 Pro 5G, এবং আমি এখন পর্যন্ত কোনো ইস্যু খেয়াল করিনি। ভাই 2 বছর হয়ে গেছে, যে ভাঙাও গেছে একটু, তো সমস্যা নেই ভাই। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে Tecno Spark 20 Pro, যার অফিসিয়ালি 8256GB মার্কেটে পাওয়া যাচ্ছে 20,999 টাকায়। এই ফোনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা ফুল HD প্লাস পাঞ্চল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হলো 120 Hz এবং রেজলিউশন হলো 2460x1080। সেই সাথে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেকের Helio G99, আর ক্যামেরা হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেই সাথে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরও পেয়ে যাবেন। ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সেই সাথে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং স্টেরিও স্পিকার তো পাচ্ছেনই। আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে Realme Narzo 50, যার আনঅফিসিয়ালি 6128GB পাওয়া যাবে 17,600 টাকায়, এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটা ফুল HD প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হলো 120 Hz আর রেজলিউশন হচ্ছে 2412x1080। সেই সাথে এখানে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Helio G96, যা একটা গেমিং প্রসেসর। আর ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার এবং সেই সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সরও আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme Narzo 50 ফুল রিভিউ আমরা আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি পাবলিশ করে ফেলেছি অনেক আগেই, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন ইন ডিটেইলসে জানার জন্য। এন্ড আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে Infinix Hot 40 Pro, যেটা অফিসিয়ালি 8128GB পাওয়া যাচ্ছে মার্কেটে 19,999 টাকায়, মানে অলমোস্ট 20,000 টাকা। এখানে 6.78 ইঞ্চির একটা ফুল HD প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেই সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট আর রেজলিউশন হলো 2460x1080। সেই সাথে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Helio G99, ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের মেইন শুটার, সেই সাথে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। আর ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh, সেই সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও স্টেরিও স্পিকার, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো আছেই। সো 20,000 টাকার ভিতর আপনি যদি একটা অফিসিয়াল ফোন
ফোন কিনতে চান তাহলে ইনফিনিক্সের এই ফোনটা বিবেচনায় রাখতে পারেন। এবং যারা এই ফোনটা সম্পর্কে ইন ডিটেলসে আরও জানতে চান তাদের জন্য এটার ফুল রিভিউ অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো 5টা ফোন তো গেল, বাট আপনাদের জন্য একটা বোনাস ফোনও নিয়ে আসছি, আর সেটা হলো Redmi Note 12 4G, যেটার 128GB আপনারা মার্কেটে পেয়ে যাবেন 19,999 টাকায়। যদিও এটা আমাদের টপ 5-এ জায়গা পায় নাই, বাট না পাওয়ার একটাই কারণ, সেটা হলো এটার MIUI। ভাই আপনারাই অনেক কমপ্লেন করেন MIUI নিয়ে, বাট আমার কাছে তো মনে হয় যে না, ঠিক আছে, ভাগ্য যদি ভালো থাকে তাহলে তো MIUI আর ভাগ্য কিছু করতে পারবে না। সো যাদের MIUI নিয়ে কোনো প্রবলেম নাই তারা Redmi Note 12 4Gটাও বিবেচনায় রাখতে পারেন। সো এই তো 15 থেকে 20,000 টাকা যাদের বাজেট এবং যারা অনেক কনফিউশনে ছিলেন যে কোন ফোনটা নেওয়া ঠিক হবে, আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে। এবং এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আজকের মতো আমি ইমাম এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।